কয়টা দিন আমাদের এখানে থাকতে হতে পারে, এখন সেটা বলতে পারছি না কতদিন হবে স্যার। স্যার ঠিক আছে, তোমাদের সমস্যার সমাধান হবে, অসুবিধা নেই। স্যার এটাই জানতে চাচ্ছিলাম যে আমাদের এখানে থাকা নিয়ে একদম অনির্দিষ্টকাল অনুযায়ী আপনার কি এর উপর কোনো সে আছে স্যার? না ঠিক তারা, মানে আমার যদি কোনো রকম সে থাকে বা যদি কোনো রকম নির্দেশনা থাকে, যদি কোনো রকম টিপস থাকে, তাহলে অবশ্যই সেটা জানাবো। দেখতে পাচ্ছি কেমন আছেন স্যার? ভালো আছে স্যার, আমার না একটা প্রশ্ন প্রায় সময় মাথায় ঘুরে, অনেকদিন ধরে ভেবেছি আপনাকে জিজ্ঞেস করব সময় হয়ে ওঠেনি তাই জিজ্ঞেস করতে পারিনি। আজ একটু ফ্রি হলাম তো, আপনি যদি কিছু মনে না করেন আমি জিজ্ঞেস করি। আসলে হয়েছে কি স্যার, এই বাড়িতে যখন থেকে আমরা জব করছি তখন থেকে দেখছি যে আপনি সারাদিন এই সোফাটায় বসে থাকেন, না মানে আপনার এই যে সিংহাসনটা এখানে বসে থাকেন, তা না হলে আপনি আপনার রুমে ঘুমান। সারাটা দিন যে আপনি এখানে বসে থাকেন, বসে বসে ফোনে কিছু দেখতে থাকেন, আপনার বোর লাগে না? না বোর লাগে না এই জন্য যে আমি সবসময় কাজ করি। তবে মানুষ যে মনে করো যে একেবারেই কখনো কখনো যে বেকার থাকে না তা না, আমি যখন যদি অবসর পাই তাহলে আমি তখন টেলিভিশন দেখি, আর না হলে আমার বিজনেসের ভবিষ্যৎ পরিকল্পনা করি। মানুষ যদি লাইফটাকে এনজয় করতে চায়, মানে একাকিত্বের নিয়েও কিন্তু মানুষ এনজয় করতে পারে। সবাই ভাবে যে এনজয় করতে গেলে ওদের বহু মানুষ লাগে, আসলে কিন্তু তা না। যাই হোক, তুমি বোধ হয়। জি স্যার, আমি আসলে যে কথাটা বলতে এসেছি, আসলে আপনার সাথে কথা বলতে থাকলে না একদম সময় কোথায় চলে যায় টের পাওয়া যায় না। আসলে কি স্যার, এই যে আমরা একটা ক্রাইসিসে পড়ে গেলাম, আপনি আমাদেরকে এই বাড়িতে থাকার পারমিশন দিলেন, আমরা এখন আছি, আরও কিছুদিন থাকবো। আমরা তো এখনো স্যার নতুন কোনো বাসা খুঁজে পাইনি, তার কারণে হয়তো আর কয়টা দিন আমাদের এখানে থাকতে হতে পারে, এখন সেটা বলতে পারছি না কতদিন হবে স্যার। ঠিক আছে, তোমাদের সমস্যার সমাধান হবে, অসুবিধা নেই। স্যার এটাই জানতে চাচ্ছিলাম যে আমাদের এখানে থাকা নিয়ে একদম অনির্দিষ্টকাল অনুযায়ী আপনার কি এর উপর কোনো সে আছে স্যার? না ঠিক তারা, মানে আমার যদি কোনো রকম সে থাকে বা যদি কোনো রকম নির্দেশনা থাকে, যদি কোনো রকম টিপস থাকে, তাহলে অবশ্যই সেটা জানাবো। এবং সেটি আমি কি নাম যেন, তোরাওয়ালির মাধ্যমে জানিয়ে দেবো। হ্যাঁ, আর তোমাদের যদি কোনো সে থাকে, কোনো রকম কথা থাকে, টিপস থাকে, তোমরা কিন্তু জানাবে না আমাকে, তোমরা সরাসরি এসে বলবে। হ্যাঁ আচ্ছা স্যার, স্যার ধন্যবাদ, আমি তাহলে আজকে আসি। কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ স্যার, আমি তো আসলে অনেকদিন ধরে আপনাকে তেমন কিছু বানিয়ে খাওয়াতে পারছি না। অবশ্য পারবো বা কীভাবে বলেন, যে মাঝখানে আমাদের বাসা চেঞ্জ করা নিয়ে যে একটা ঝামেলা গেল, আবার স্টুডেন্টদের ক্লাস নিয়েও আসলে বিজি ছিলাম, তো আপনাকে তো কিছু খাওয়াতে পারিনি, তাই আজকে চিন্তা করলাম আপনাকে আমার নিজ হাতে কিছু একটা বানিয়ে খাওয়াবো। অবশ্য আজকে ক্লাসও আছে, তাই চিন্তা করলাম এমন একটা কিছু বানাই যেটা আপনাকেও খাওয়ানো হবে এবং ক্লাসের স্টুডেন্টদেরকেও শেখানো হবে। স্যার বলেন, আপনি কি খেতে চান? আমার এখন যেটা খেতে ইচ্ছে হচ্ছে সেটা তুমি এখন আমাকে খাওয়াতে পারবে না। কি বলেন স্যার, মানে আপনি কিছু খেতে চাবেন সেটা আমি আপনাকে খাওয়াতে পারবো না? এটা হতেই পারে না স্যার, আপনি জাস্ট একবার বলে দেখেন স্যার, আমি আমার নিজ হাতে সুন্দর করে আপনাকে বানিয়ে খাওয়াবো। আমার খেতে ইচ্ছে হচ্ছে বেশ কয়েকদিন যে কথা বলবো, সেটা হচ্ছে যে সরিষা ফুলের বড়া। সরিষা ফুলের বড়া খেতে ইচ্ছে করছে, আমি জানি এটা তুমি খাওয়াতে পারবে না।
স্যার আপনি কি যে বলেন, আপনি হলেন এক্সেপশনাল একজন পার্সন এবং আপনার পছন্দগুলো অনেক এক্সেপশনাল। কিন্তু কি বলেন তো স্যার, আমি সরিষা ফুলের বড়া এখন আপনাকে বানিয়ে খাওয়াতে পারবো, কিন্তু এই সরিষা ফুলটা যদি আমি এখন ম্যানেজ করতে যাই তাহলে মিনিমাম 2 থেকে 3 দিন সময় লেগে যাবে। তখন তো আর আমি যে আজকে আপনাকে খাওয়াতে চাচ্ছি সেটা তো পারবো না স্যার। আমার একটা আইডিয়া আছে স্যার, আমি আরেকটা জিনিস আপনাকে অফার করতে পারি। কি? আমি আপনাকে ফুলকপির বড়া খাওয়াতে পারি। না আমার, আমি যদি মানে মিষ্টি কুমড়ার ফুলের যদি বড়া হতো তাহলেও হতো। না না না, ফুলকপির বড়া। স্যার বাজারে নতুন ফুলকপি এসেছে স্যার, এই ফুলকপি দিয়ে স্যার বড়াটা বানালে আপনার খেতে ইচ্ছা অবশ্যই করবে। না, করবে না। আমার মনে হয় কি তুমি কি বলতে এসছো সেই কথাটা বল। আসলে স্যার না, আমরা তো এই বাসায় আছি আপাতত, আমরা তো 15 দিনের কথা বলে উঠেছি, এর মধ্যে তো এখন বাসাও খুঁজে পাচ্ছি না, আসলে কি করব সেটাও বুঝতে পারছি না। তোমরা এই যে থাকাটা নিয়ে এত বেশি তোমরা কেন পিড়াপিড়ি করছো? আমি তো তোমাদেরকে বলেছি যে আমি তোমাদের গার্ডিয়ান, আমি তোমাদের দেখবো। আমি বলেছি 10-15 দিন যতদিন তোমাদের ইচ্ছে থাকো, অসুবিধা নেই, তাই না? তুমি কেন বাসা খোঁজা শুরু করেছো? তোমরা মন দিয়ে পড়াশোনা করাও ছেলে মেয়েদেরকে, মানে স্টুডেন্টদেরকে, তাই না? আমি তো আছি, আমি তোমাদের হচ্ছে কি বটবৃক্ষে, মানে আমি তোমাদের ছায়া দিচ্ছি বটবৃক্ষের মতো। তোমাদের যতদিন ইচ্ছে থাকো, কোনো অসুবিধা নেই। যদি প্রয়োজন হয় তোমরা জীবন পর্যন্ত থাকো, অনেক দিন পর্যন্ত থাকো, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে তোমরা একদম চিন্তা করবে না, বুঝতে পেরেছো? যাও ক্লাসে যাও, আমার কিচ্ছু খাওয়াতে হবে না, যাও। স্যার এই কথা বললে তো হবে না স্যার। না স্যার, এখন তো আপনার খেতেই হবে, আপনার এখন ইচ্ছা হোক বা না হোক। আমি এত সুন্দর করে এবং মজার করে রেসিপিটা বানিয়ে নিয়ে আসবো যেটা আপনার দেখলেই খেতে ইচ্ছে করবে স্যার। স্যার আমি যাই। স্যার